রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। বাড়িটিতে আগুনও ধরিয়ে দেয় তারা। রাত ৯টার দিকে বিক্ষুব্ধ জনতা বাড়িতে ঢুকে পড়ে। ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার কর্মসূচির ডাক দেয় ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। শুরুতে বাড়িটির বাউন্ডারি ও ভবনের বাইরের দেয়ালে ভাঙচুর করা হয়। এছাড়া ভেতরেও ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। কেউ কেউ উপরের তলায় উঠে পড়েন। এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয়া হয়। কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে পড়ে সে আগুন। এ ঘটনার পর আরও কয়েক জায়গায় আগুন দেয়া হয়। এ বিষয়ে জানাতে ধানমন্ডিতে রয়েছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর, এই মুহূর্তে ৩২ নম্বরের অবস্থা কি? এর আগে আগুন ছড়াতে দেখা গিয়েছিল, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমি যদি সবশেষ বলি যে এখানে কিন্তু বুলডোজার নিয়ে আসা হয়েছে পুরো ভবনটিকে ভাঙার জন্য। আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই বুলডোজার কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে এই ৩২ নম্বর যে বাসাটি আছে বাসাটির ভিতরে, এবং সেইখানে কিন্তু ছাত্র জনতা তাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে। এরপর এই বুলডোজার দিয়ে এই বাসাটিকে তারা নিশ্চিহ্ন করে দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন ছাত্র জনতারা। তবে তারা বলছেন যে এই বুলডোজারটি প্রবেশের জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা তারা কিন্তু সেটি নিচ্ছে। এর বাইরে যদি একটি তথ্য জানিয়ে রাখি যে এই ভবনটির বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আগুন দেওয়া হয়েছে, বিভিন্ন দেয়াল ভাঙ্গা হয়েছে, আসবাবপত্র ভাঙ্গা হয়েছে, অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ভাঙ্গা হয়েছে, এবং অনেকের হাতে আমরা হাতুড়ি, শাবল, লাঠি সোটা আমরা দেখেছি। এই মুহূর্তে ঠিক এখনই এই যে বুলডোজারটি প্রবেশ করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে সেটি কিন্তু ধীরে ধীরে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, এবং পাশে ছাত্র জনতা, বিক্ষুব্ধ জনতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা উচ্ছ্বাস করছে, বিক্ষুব্ধ হচ্ছে। এই বুলডোজারটি দিয়ে তারা যে এই ধানমন্ডির যে ৩২ নম্বর যে ভবনগুলো আছে সেগুলো তারা একেবারে তারা এই বুলডোজারটা আসলে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। এর আগে আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে এই ভবন বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়েছে, বিভিন্ন জায়গায় পোড়ানো হয়েছে, দেয়াল ভাঙ্গা হয়েছে, এবং অন্যান্য জায়গাগুলো আসবে সেগুলো কিন্তু ইতিমধ্যে ভাঙ্গা হয়েছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে বুলডোজারটি দিয়ে এখন আপাতত একটি দেয়াল ভাঙ্গা হবে, এবং এই জায়গাটি কিন্তু পরিষ্কার করার, অর্থাৎ জনশূন্য করার চেষ্টা করছেন এখানে অনেকে ছাত্র জনতার যারা রয়েছেন তারা কিন্তু সেখানে চেষ্টা করছেন, এবং তারা দেখছেন যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বুলডোজারটি ধীরে ধীরে ঢুকছে। এর বাইরে এখানে প্রায় ৩-৪টি এই ৩২ নম্বরের যে বাসাটি রয়েছে এখানে ৩-৪টি ভবন রয়েছে, এবং এই ভবনগুলো যেগুলো রয়েছে সবগুলোতে আগুন দেওয়া হয়েছে। এবং তারা বলছেন গতকাল ছাত্রলীগের একটি ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়েছিল আজ রাত ৯টায় শেখ হাসিনা সেখানে বক্তব্য প্রদান করবেন। এর প্রেক্ষিতে কিন্তু ছাত্র জনতারা বিক্ষুব্ধ হয়েছে, এবং তারা বলছেন যে এই বক্তব্যের মাধ্যমে সেখানে ফেসিবাদকে উস্কে দেওয়া হবে। আমরা একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি যে এই বুলডোজারটি যে ধীরে ধীরে প্রবেশ করছে, এবং সেখানে কিন্তু যে ভবনগুলো আছে সেগুলো ভাঙ্গার চেষ্টা করবে। আপাতত এই বুলডোজারটি ঢুকার জন্য এখানে কয়েকজন স্বেচ্ছাসেবী রয়েছে, তারা কিন্তু এখানে যারা মানুষ আছে সামনে সেগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং সেখানে কিন্তু লেজার ব্যবহার করছে, যার কারণে আমাদের আসলে এই ক্যামেরাটি ব্যবহার করতে পারছি না টেকনিক্যাল কারণে, লেজার ব্যবহার করার কারণে। তারপরেও আমরা দেখানোর চেষ্টা করব দূর থেকে আসলে এখনকার কি অবস্থা। আপনি দেখুন প্রথম অবস্থার কাছে এখনো কিছু কিছু জায়গায় আগুন ধরে আছে। আমরা এই ভবনটা আমরা যদি দেখানোর চেষ্টা করি ভেঙে ফেলা হয়েছে, এবং সেই বিভিন্ন জায়গায় ইট পড়ে আছে, এবং আসবাবপত্র রয়েছে, এবং এখানে বিভিন্ন দেয়ালে বিভিন্ন জায়গায় লেখা আছে স্লোগান করা হয়েছে, এবং যেখানে কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একদল শিক্ষার্থী এখানে প্রবেশ করেছে, এবং তারা বলছেন যে দিল্লি না ঢাকা, এবং ঢাকা ঢাকা বলে স্লোগান দিচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভবনে আগুন ধরানো হয়েছে, কিন্তু জায়গায় আগুন ধরানো হয়েছে, যন্ত্রাংশ খুলে ফেলা হয়েছে, দরজা জানালা ভাঙ্গা হয়েছে, এবং বিভিন্ন জায়গা আসলে এখানে তারা
ভাঙচুর তারা ভাঙচুর চালাচ্ছে এবং তারা বলছেন যে এই শেখ হাসিনা যে ফেসিবাদকে উস্কে দেওয়া হয়েছে, উস্কে দিয়েছেন, সেটি যেন আর দ্বিতীয়বার না ঘটে। সেই কারণে তারা বলছেন তাদের দাবি সেই ফেসিবাদের তীর্থস্থান 32 নম্বরে তারা নিশ্চিহ্ন করে দেবেন। এখন এই মুহূর্তে আমরা কোনো বাহিনীকে পাইনি, তবে একটি অংশে আমরা সেনাবাহিনীকে দেখতে পেয়েছি, তারাও প্রায় নির্বিকার। এখানে হাজার হাজার মানুষ রয়েছে, কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর এই পর্যন্ত কাউকে দেখতে পাইনি এবং তারাও কোনো ধরনের বাধা আসলে এখন তারা সেখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে একটু দেখার চেষ্টা করি, একটু আগেই সেই জায়গাটিকে পুরানো হয়েছে এবং পুরো অংশটুকু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং তারা বলছেন যে এই আন্দোলনে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে যে হত্যা করা হয়েছে, হত্যার এই যতক্ষণ না পর্যন্ত বিচার হবে আওয়ামী এই বাংলাদেশ দেওয়া যাবে না। যার কারণে এর প্রতিবাদে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই আন্দোলন করছে এবং তারা বলছেন যে এই বাড়িটি নিশ্চিহ্ন করলে আওয়ামী লীগের যে আবেগের জায়গা, সেই জায়গাটি আর থাকবে না এবং তারা এই দেশে আসার চেষ্টা করবেন না বলে এমনটাই বলছেন যেখানে যারা ছাত্র জনতা আছে। তবে আমি যদি ছাত্র জনতার বয়সের কথা বলেছি যে 15 থেকে 25 বছর 30 বছর পর্যন্ত এই বয়সী মানুষের সংখ্যা এইখানে বেশি। এখন এই মুহূর্তে এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী আমরা কাউকে দেখতে পাইনি, তারা নির্বিঘ্নেই কিন্তু যারা রয়েছে এই ছাত্র জনতা মানুষ, অন্যান্য যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা প্রবেশ করতে পেরেছে এবং তারা বলছেন যে এই বাড়িটি আসলে রাখাই যাবে না, তাদের বক্তব্য। আমি যদি এই বাড়িটি আজকে এই ভাঙচুর চালানো যে প্রেক্ষাপট বলতে চাই, গতকাল ছাত্রলীগের ফেসবুক পেজে একটি ঘোষণা দেওয়া হয়েছিল যে শেখ হাসিনা সেই পেজে রাত 9টার দিকে একটি বক্তব্য প্রদান করবে। এর প্রেক্ষিতেই এই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে তারা এইখানে বাড়িটি ভাঙচুর করছে। তাদের একটি দাবি, তারা বলছেন যে তারা বলছেন যে এই বাড়িটি তারা বলছেন যে শেখ হাসিনা তার বক্তব্যে ফেসিবাদকে উস্কে দিবেন, যার কারণে কোনোভাবেই যেন তার বক্তব্য উস্কে নেওয়া হয়।